আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন ভিডিও। আমার আজকের সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিটরুট ফ্রাইড রাইস। আশা করি অনেক এনজয় করবেন, এমনকি অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখাটা শুরু করার অনুরোধ রইল। এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ বাসমতি চাল। দিয়ে দিচ্ছি পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু পানিতে আবারও ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। চেষ্টা করবেন নিম্ন 10 মিনিট হলেও ভিজিয়ে রাখতে। নেক্সট কিছু সময় ভিজিয়ে রাখার কারণ হলো চালটা তো এমনিতেই লম্বা, আর একটু লম্বা হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটি প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে প্রায় 1.5 থেকে 2 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি তেল। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল হবে। লবণ অবশ্যই আপনারা স্বাদ মতো ইউজ করবেন, যত কমিয়ে ইউজ করা যায় তত ভালো, পরে কিন্তু অ্যাড করা যাবে। দিয়ে দিলাম চাল দেওয়ার পর যখন ফুটে আসবে, দেখতেই পাচ্ছেন ফুটে আসার পর আমরা এখানে ইউজ করব বিটরুট। এইখানে আমি 1 বাটি বিটরুট নিলাম। এইখানে প্রায় হাফ বিটরুট, অনেক বড় বড় সাইজের ছিল, আপনারা অবশ্যই ছবিতে দেখেছেন, বাস্তবে তো আরও অনেক বড়। সো এখানে আমি হাফ বিটরুট নিলাম আর কিউব করে কেটে তারপর দিয়ে দিলাম। এই রেসিপিতে এক্সট্রা কোনো কালারের কোনো প্রয়োজন নেই। বিটরুটে খুব সুন্দর কালারও হবে, আর আমাদের ফ্রাইড রাইসও হবে অনেক বেশি সুস্বাদু। বিটরুট কিন্তু অনেকটাই শক্ত হয়, আমরা সবাই জানি। ঠিক মিষ্টি আলু যেমনটি হয় ঠিক তেমনটি বিটরুটের একটু কালার আর কি, দ্যাটস ইট। এটি ইচ্ছে করলে আমরা প্রথমে ইউজ করতে পারতাম, কিন্তু এই সবজিটা অথবা ফলটা আমরা কাঁচা খেতে পারি, তাই জন্য আমি পরে ইউজ করলাম। অল্প পরিমাণে সেদ্ধ হবে, আর ফ্রাইড রাইস হিসেবে খেতেও কিন্তু ভালো লাগবে। দেখতে পাচ্ছেন প্রায় 80% মতো চালটাকে আমি সেদ্ধ করে নিলাম। খুব বেশি তেতো করে সেদ্ধ করা যাবে না, তা না হলে কিন্তু আমাদের ফ্রাইড রাইস ঝরঝরে হবে না। আর একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা স্কিপ করলে আরও ভালো হয়, আমি তাও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। কেন বলছি, কারণ হচ্ছে ফ্রাইড রাইসে আদা রসুনের ঘ্রাণ যত কম থাকে ততই ভালো লাগে। তারপরেও যেহেতু আমি ইফতারের জন্য রেডি করলাম, একটু আদা রসুন দিলে ভালো হয়। স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এর মধ্যে দেখেছেন আমি পেঁয়াজটাকে একটু সাইড করে 2টো ডিম দিয়ে খুব ভালো করে ঝুরি করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার একদম মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবেন, যাতে পেঁয়াজের ডিমের কালারটা যেন একদম কড়া হয়ে না যায়। দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম, হাফ কাপ পরিমাণ টমেটো, আর প্রায় 1 কাপেরও বেশি চিকেন সসেস। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি এই জন্যই ইউজ করছি, এই যে কড়াইয়ে যা দেখতে পাচ্ছেন তার জন্য। চালে কিন্তু আমরা আগেই লবণ দিয়েছি, সো অবশ্যই খুব সাবধানতার সাথে লবণটা ইউজ করতে হবে। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর আমি কিন্তু আবার সয়া সসও ইউজ করেছি। যেহেতু সয়া সসে লবণ থাকে, অবশ্যই একটু ব্যালেন্স করে রান্না করার চেষ্টা করবেন। এখন এই সবগুলোই মোটামুটি খাওয়ার যোগ্য। সো আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর ইউজ করছি 1 চিমটিরও বেশি, একটু হাফ টেবিল স্পুনের চেয়ে একটু কম গরম মশলা। এইখানে আমি কোনো ধরনের গোটা মশলা ইউজ করিনি, কারণ হচ্ছে ফ্রাইড রাইসে কিন্তু গোটা মশলা একটুও ভালো লাগে না। আর আপনাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে ওইটা ইউজ করতে পারেন। ওইটা ফ্লেভার, ওইটা ভালোভাবে খেতে খেতে ওইটার ফ্লেভার কিন্তু আমার আর কিছুদিন ধরে ভালো লাগছে না, তাই জন্য আমি ইউজ করছি না। আপনারা অবশ্যই দিয়ে দিতে পারেন। আমি কিন্তু ম্যাগি মশলার বদলে আমি এখানে হাফ টেবিল স্পুনের চেয়েও কম কিন্তু গরম মশলা ইউজ করেছি। সবজিগুলোকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করলাম। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা বাসমতি চাল এবং বিটরুট।
এই পর্যায়ে আমরা খুব ভালো করে ভেজে নেব। আমাদের কাজ মোটামুটি শেষ। আর যদি বুঝেন যে চালটা অনেকটাই সেদ্ধ হয়নি, কিছুটা বাকি আছে, তাহলে কি করবেন, ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের পর্যন্ত ঢেকে রাখলে আশা করি চালটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে, খুবই ঝরঝরে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন 80% সেদ্ধ হওয়ার পর ঝাড়ির সাহায্যে পানিটা তাড়াতাড়ি ঝরিয়ে নিতে, তাহলে কিন্তু অনেকটাই ঝরঝরে থাকবে, ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছেন আমি প্রায় 10 মিনিটের মতো ভেজে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আমার মনে হয় এই রেসিপির সাথে পানি ছাড়া আর কিছুই লাগবে না। যদি প্লেটে কেউ পরিবেশন করে দিয়ে দেয় তাহলে 1 গ্লাস পানি হলে, আর পানি যতটুকু প্রয়োজন হয় খাবার জন্য, আর এই ফ্রাইড রাইসটুকু হলেই ইনাফ। আর যদি আরও বেশি কিছু লাগে, ফ্রাইড চিকেন, এর চেয়ে আর কিছু না। এমনিতেই এই রেসিপিটি অনেক সুস্বাদু, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই যদি ট্রাই করেন আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব প্লিজ।